ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। দেখো, আমরা ভয়েস চেঞ্জ করছি, খুব সুন্দরভাবে ভয়েস চেঞ্জ আমরা শিখে নিয়েছি প্রেজেন্ট টেন্সের এবং পাস্ট টেন্সের। আজকে চলো আমরা ভয়েস চেঞ্জ করব ফিউচার টেন্সের। তো ফিউচার টেন্সের দুটো পার্ট আমাদেরকে করতে হবে, ফিউচার ইনডেফিনাইট এবং ফিউচার পারফেক্ট। তাহলে চলো আজকে যেটা আমরা করে দিই সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট, রাইট? ভয়েস অফ ফিউচার ইনডেফিনাইট, voice of future indefinite, future indefinite। তো আমরা ভয়েস নিশ্চয়ই শিখবো এই ইনডেফিনাইটে। তার আগে আমাদের টেন্সটা একটু বুঝে নিই, আমাদের কোন ধরনের সেন্টেন্স গুলো ছিল। যেমন ধরো সাধারণ সেন্টেন্স ফিউচার টেন্সে বোবে থাকে, কিন্তু খুব সাধারণভাবে যে কাজগুলো হয় সেখানে আমরা ফিউচার ইনডেফিনাইট বলেছিলাম। কোনগুলো? আমি এই কাজটি করব, তুমি এই বইটি পড়বে, সে এই বইটি লিখবে, আমরা ফুটবল খেলবো, আমরা ভাত খাবো। এই যে সাধারণ সেন্টেন্স, তার আমার টেন্সের সূত্রটা কি ছিল একটু আমার জানা দরকার, না হলে আমি ভয়েস চেঞ্জ ঠিকঠাক বুঝতে পারবো না এবং করতে পারবো না। সেই জন্য টেন্সটা আমরা একটু টাচ দিয়ে চলে যাই। আমরা টেন্সের ভিডিও খুব সুন্দরভাবে করেছি, তোমরা দেখে নেবে। তো কি হবে, কি ছিল সূত্রটা? সাবজেক্ট ছিল, তোমরা মনে আছে নিশ্চয়ই, তারপরে শ্যাল কিংবা উইল, তারপরে কি ছিল ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট, তারপর রিমেনিং। এটা হচ্ছে আমার ফিউচার ইনডেফিনাইটের টেন্সের সূত্র। এরপর আমরা কি করব, এই টেন্স অনুসারে টেন্স ধরে আমরা সেন্টেন্স বানাবো এবং সেই সেন্টেন্সগুলোকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করা যায় সেগুলো আমরা দেখব। তো চলো খুব দেখে নিই। তাহলে এই সূত্র ধরে আমি সেন্টেন্স বানাচ্ছি। যেমন ধরো আমি এটা করব, আই। এবারে কোথায় শ্যাল হয় কোথায় উইল হয় তার ভিডিও কিন্তু খুব সুন্দরভাবে আমরা করেছি, তবু একটু জেনে রাখো। সাধারণত ফার্স্ট পার্সনে আয়ের ক্ষেত্রে শ্যাল, উইয়ের ক্ষেত্রে শ্যাল, বাকি সব ক্ষেত্রেই উইল। যদিও তার ব্যতিক্রম আছে, সেগুলো ভিডিওতে আমরা কিন্তু বলেছি। সেই জন্য আয়ের ক্ষেত্রে কি করলাম, শ্যাল। আই শ্যাল ডু ইট, আমি এটা করব। এই দেখো, সাবজেক্ট আই নিয়েছি, শ্যাল নিয়েছি, এবারে ভার্ব ওয়ান নিয়েছি, এবারে অবজেক্ট কিন্তু নিয়েছি, আমি এটা করব। এখন এটাকে আমি প্যাসিভ ভয়েসে পরিণত করব। তাহলে কিভাবে করব? এই ফিউচার ইনডেফিনাইটের প্যাসিভ ভয়েস সূত্রটা কি? খুব সহজ, শুধু এই শ্যাল উইলের সঙ্গে বি জুড়তে হবে। বি কি হবে? অবজেক্ট লিখবে, অবজেক্ট বা সাবজেক্ট, কারণ এই অবজেক্টটাই সাবজেক্ট হিসেবে বাঁ দিকে চলে যায়। এরপরে কি করবে, বি জুড়তে হবে। হয় শ্যাল বি হবে, আমি একবারই লিখে দিলাম, কিংবা উইল বি। এরপরে ভার্ব থ্রি দেবে, এরপর বাই দিয়ে নিয়ে চলে এলেই হবে। তাহলে এই সূত্র ধরে তুমি যত খুশি সেন্টেন্স ফিউচার ইনডেফিনিটেড পাবে, সেগুলোকে প্যাসিভ ভয়েসে পরিণত করবে। তো চলো করতে থাকি। দেখো, আমি এটা করব, আমাকে প্রথমে অবজেক্ট, আমি বলছি অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আসবে। অবজেক্ট খোঁজা, বারবার তো বলেছি অবজেক্ট খোঁজা তোমাকে শিখতেই হবে। অবজেক্ট কিভাবে খুঁজবো আমরা আগের ভিডিওগুলোতে খুব সুন্দরভাবে বলেছি। ক্রিয়াকে কি কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরগুলো পাওয়া যায় সেগুলোই হচ্ছে অবজেক্ট, এবং সেগুলোই কিন্তু বাঁ দিকে আসবে। তাহলে আমি এটা করব, আমি কি করব, কি উত্তর পাওয়া যাচ্ছে, ইট। তাহলে কি হয়ে যাচ্ছে, আমার এটা কিন্তু বাঁ দিকে আসবে, কারণ অবজেক্ট সবসময় কিন্তু এই সাবজেক্ট হিসেবে বসে। তাহলে ইট নিয়ে এলাম। এরপরে বলেছি এটার ক্ষেত্রে কি হয়, উইল, তার জন্য কি হয়ে যাবে, ইট উইল বি, করলাম। এরপরে ভার্ব থ্রি, ডু এর ভার্ব থ্রি কি, ডু ডিড ডান, আই থাকলে বাই মি করে দাও, ভেরি ইজি। ইট উইল বি ডান বাই মি, এটা আমার দ্বারা করা হবে। এখানে আমি এটা করব, এটা আমার দ্বারা করা হবে। আমি কিচ্ছু করছি না, আমি এই অবজেক্ট খুঁজে নিলাম, প্রথমে অবজেক্ট খুঁজে লিখে দিলাম। অবজেক্ট অনুসারে বা সাবজেক্ট অনুসারে হয় শ্যাল বি বা উইল বি আমি লিখবো। মনে রাখবে, এই শ্যাল থাকলেই যে শ্যাল বি হবে তা নয়, উইল থাকলেই যে উইল বি হবে তা নয়, কিন্তু আমাকে ফলো করতে হবে এই আমার অবজেক্টিভ। এটার উন্নত করে আমাকে কিন্তু শ্যাল বি বা উইল বি লিখতে হবে। যেহেতু আমার ইট, সেই জন্য আমি কি করলাম, শ্যাল থাকা সত্ত্বেও আমি কি করলাম, ইট উইল বি, এবং নিয়ম অনুসারে থার্ড ফর্ম হয়, ডান করলাম, বাই দিয়ে কিন্তু নিয়ে চলে এলাম। তাহলে খুব সহজেই বুঝতে পারলাম কিভাবে এই সেন্টেন্সগুলোকে আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করব। আরো দু একটা উদাহরণ দিই, দেখো। যেমন ধরো, হি উইল রিড দিস বুক, সে এই বইটি পড়বে। কি পড়বে, অবজেক্ট খোঁজো, নিয়ে এসো, দিস বুক এই বইটি লিখে দিলাম। এবারে
উইল বি হবে, দিস বুক উইল বি, লিখে দাও দিস বুক উইল বি রিড, রেড, রেড, READ, এখানে কিন্তু উচ্চারণ হচ্ছে রেড, কিন্তু এখানে উচ্চারণ কি ছিল রিড। হি উইল রিড দিস বুক, কিন্তু এখানে হবে দিস বুক উইল বি রেড, কারণ এটা হচ্ছে ভার্ব 3, রিড, রেড, রেড, দিস বুক উইল বি রেড। এবারে হি থাকলে বাই হিম। বুঝতে পারছো? খুব সহজ, কিচ্ছু না। আবার বলে দিই, অবজেক্ট খুঁজে বের করো, বাঁ দিকে নিয়ে এসো, অবজেক্ট অনুসারে শ্যাল বি উইল বি লিখে দাও, ভার্ব 3 লিখে দাও, বাইরে কিন্তু নিয়ে চলে এসো। তাহলে খুব সুন্দরভাবে কিভাবে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে ফিউচার ইনডেফিনাইটেড প্যাসিভ ভয়েসে পরিণত করতে হয় আমরা হাসতে হাসতে বুঝে গেলাম। তো চলো নেগেটিভ সেন্টেন্সগুলোকে একটু দেখি কিভাবে আমরা হাসতে হাসতেই এগুলোকে সলভ করতে পারি, প্যাসিভ ভয়েসে পরিণত করতে পারি। তো চলো দেখো, তাহলে কি হবে, নেগেটিভগুলো কেমন হবে, আমি এটা করব না, আমি এই বইটি পড়বো না, আমি ভাত খাবো না, সে ভাত খাবে না, সে ফুটবল খেলবে না। অর্থাৎ এই শ্যাল উইলের পরে তোমরা জানো শ্যাল নট থাকে কিংবা উইল নট থাকে নেগেটিভে। তো করো, করতে থাকি। যেমন আই শ্যাল নট ডু ইট, আমি এটা করব না। নিশ্চয়ই বুঝতে পারছো, ফিউচার ইনডেফিনাইট নেগেটিভ, একটা নট ঢোকানো আছে। তাহলে এর কিভাবে ওরা প্যাসিভ ভয়েসে করবো, কিচ্ছু না, এই শ্যাল বি উইল বির মাঝে একটা করে নট ঢুকিয়ে দাও নেগেটিভে, শ্যাল নট বি কিংবা উইল নট বি। সেটা কি হবে নির্ভর করবে এই অবজেক্টের উপরে। তো চলো, ইট আছে, ইট করে দাও, লিখে দিলাম ইট। এরপরে কি হবে, নট আছে, তাহলে আমি কি করব, ইট উইল নট বি, এই উইল বির মাঝে নট ঢোকাতে হবে, ইট উইল নট বি, এরপর ডান বাই মি। দেখতে পাচ্ছ, এটা আমার দ্বারা করা হবে না, এটা মানে ছিল আই শ্যাল নট ডু ইট, আমি এটা করব না। ইট উইল নট বি ডান বাই মি, এটা আমার দ্বারা করা হবে না। কিচ্ছু না, আমি শুধু কি করলাম, যেহেতু নেগেটিভ আছে এখানেও আমি উইল বির মাঝে একটা নট কিন্তু ঢুকিয়ে দিলাম। খুব সহজে ইটটা আগে নিয়ে এসেছি অবজেক্ট, তারপরে উইল বি লিখেছি, মাঝে যেহেতু নেগেটিভ রয়েছে তার জন্য নটটা ঢুকে গেছে, বাকি সব সেম আছে, ইট উইল নট বি ডান বাই মি। বুঝে গেছো? চলো আরেকটা উদাহরণ দিই। যেমন ধরো, আমার ভাই এই গানটি গাইবে না, মাই ব্রাদার, নিশ্চয়ই বুঝতে পারছো নেগেটিভ, মাই ব্রাদার উইল নট গাইবে না, সিং SING, এই গানটি, দিস সং, ফিউচার ইনডেফিনাইট নেগেটিভ সেন্টেন্স। কি করে করব, কি গাইবে না, এই গানটি, চলো নিয়ে এসো এদিকে, দিস সং নিয়ে এলাম, খুব সুন্দর, দিস সং। এবার কি করবে, উইল নট বি, সিং এর থার্ড ফর্ম করো, সিং, স্যাং, সাং, SUNG, লিখলাম SUNG, দিস সং উইল নট বি সাং বাই, দিয়ে নিয়ে চলে এসো, বাই মাই ব্রাদার, এই গানটি আমার ভাইয়ের দ্বারা গাওয়া হবে না, দিস সং উইল নট বি সাং বাই মাই ব্রাদার। খুব সহজেই আমি শুধু কি করছি, কিছুই করছি না, এই শ্যাল বি উইল বির মাঝে আমি কি করছি, নট কিন্তু ঢুকিয়ে দিচ্ছি। বোঝা যাচ্ছে? একটা শ্যাল দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। যেমন ধরো, হি উইল নট, বুঝে নাও, ইনভাইট মি, সে আমাকে নিমন্ত্রণ করবে না। তাহলে মি যখন এখানে যাবে তখন আই হয়, নিশ্চয়ই বুঝতে পারছো আই। এবার আয়ের পরে তো শ্যাল বসে, আমি আগেই বললাম, তাহলে আই শ্যাল নট বি, এই দেখো শ্যাল বির মাঝে এবার নট ঢোকালাম, আই শ্যাল নট বি ইনভাইটেড, থার্ড ফর্ম করো, ইনভাইটেড, তাহলে আই শ্যাল নট বি ইনভাইটেড, কি থাকলে বাই হিম, হয়ে গেল, খুব সহজ। I shall not be invited by him, আমি তার দ্বারা নিমন্ত্রিত হব না। সুতরাং নেগেটিভ সেন্টেন্সগুলোকেও কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে একেবারেই হাসতে হাসতে আমরা কিন্তু শিখলাম, কোনো চাপ নেই, শিখে গেলাম। চলো কোশ্চেন সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে করব একটু দেখে নিই। কোশ্চেন সেন্টেন্স, কোশ্চেনগুলো আমরা কেমন করি, তুমি ভাত খাবে, তুমি ফুটবল খেলবে, সেই বইটি পড়বে, সেই বইটি লিখবে, তখন আমার শ্যাল উইলটা আগে চলে আসে, তারপর আমরা কি করি, সাবজেক্ট বসাই, তারপর ভার্ব করি। চলো, উইল ইউ ডু ইট, তুমি কি এটা করবে, নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোশ্চেন, ইজিলি বোঝা যাচ্ছে কোশ্চেন কার,
ফিউচার ইনডেফিনাইটের, তাহলে কি করবে আমাদের, আমরা কি করব, এটার জন্য উইল বি, যেহেতু কোশ্চেনই রাখতে হবে সেই জন্য আমি এটা উইলটা আগে করব, উইল। এবারে ইটটা নাও, উইল ইট বি, অর্থাৎ কোশ্চেনের ক্ষেত্রে উইল বির মাঝে অবজেক্টটাকে তোমাকে ঢোকাতে হবে, উইল ইট বি। থার্ড ফর্ম করো, ডু ডিড ডান, ইউ থাকলে বাই ইউ, হয়ে গেল। কোশ্চেন মার্ক দিতে ভুলবে না। উইল ইউ ডু ইট, তুমি এটা করবে, উইল ইট বি ডান বাই ইউ, এটা কি তোমার দ্বারা করা হবে। খুব সহজ, কিচ্ছু করছি না আমি। যেমন একই অ্যাফার্মেটিভের সূত্র উইল বি শ্যাল বি, সেই সূত্র আমি কিন্তু করেছি, কিন্তু অবজেক্ট আমি কি করেছি, এই উইল বির মাঝে ঢুকেছি, যেহেতু এটা কোশ্চেন, সেই জন্য কি করলাম, উইল ইট বি ডান বাই ইউ, এটা কি তোমার দ্বারা করা হবে। বুঝে যাচ্ছে, এটা কি তুমি করবে, এটা কি তোমার দ্বারা করা হবে। আরও দু একটা উদাহরণ দিই, তাহলে আরও বুঝে যাবে। যেমন ধরো আই দিয়ে দেখাচ্ছে একটা, উইল ইউ, আবার দেখাচ্ছি উইল ইউ, উইল ইউ ইনভাইট মি, তুমি আমাকে নিমন্ত্রণ করবে, উইল ইউ ইনভাইট মি, যদিও কেউ জিজ্ঞেস করেন এইভাবে, উইল ইউ ইনভাইট মি, তুমি কি আমাকে নিমন্ত্রণ করবে, কি হবে, মি এদিকে যাবে, তাহলে আই হবে, শ্যাল বি হয়, তাহলে কি হবে, তখন কি করবো, স্যালটাকে নেব, স্যাল নিলাম, এবারে মেয়ের জন্য আই, স্যাল আই, এবারে বি ইনভাইটেড, ইউ থাকলে বাই ইউ, দেখতে পাচ্ছ ইজি ইজি। শ্যাল আই বি ইনভাইটেড বাই ইউ, আমি কি তোমার দ্বারা নিমন্ত্রিত হব, উইল ইউ ইনভাইট মি, তুমি কি আমাকে নিমন্ত্রণ করবে, শ্যাল আই বি ইনভাইটেড বাই ইউ, শ্যাল আই বি, কেন এখানে শ্যাল হলো, যেহেতু আই এসেছে মিটা, সেই জন্য এখানে শ্যাল হয়ে গেল। উইল থাকলেই যে উইল বি হবে তা নয়, কিন্তু আমি আগেই বলেছি, এইটাকে আমি ফলো করছি, মি আই যেহেতু আসছে সেই জন্য এই শ্যাল বির মাঝে আইকে আমি কিন্তু ঢোকালাম সাবজেক্ট হিসেবে, শ্যাল আই বি ইনভাইটেড বাই ইউ, আমি কি তোমার দ্বারা নিমন্ত্রিত হব, কোশ্চেন মার্ক। আমি কোশ্চেনগুলো কিন্তু শিখলাম, অ্যাফার্মেটিভ কোশ্চেনগুলো। চলো নেগেটিভ দু একটা কোশ্চেন শেখাই, নেগেটিভ একই জিনিস হবে, নট একটা চলে আসবে, করো, উইল ইউ নট, এইটা দিয়েই করি, উইল ইউ নট ইনভাইট মি, কোয়েশ্চেন দিয়ে দাও, উইল ইউ নট ইনভাইট মি, তুমি কি আমাকে নিমন্ত্রণ করবে না, তুমি কি আমাকে নিমন্ত্রণ করবে না, কি হবে, একই জিনিস, একটা নট শুধু ঢুকে যাবে, কি করব, মি আছে, তাহলে আমি নেগেটিভের জন্য আমার নট অবশ্যই আনতে হবে এখানেও, তাহলে প্রথমে স্যাল বলো, স্যাল কেন স্যাল করলাম, যেহেতু এটা আই আসছে, তাহলে স্যাল আই, এবারে নটটা ঢুকিয়ে নাও, স্যাল আই নট, এবারে একই হবে বি, এবারে নটের পরে বিটা, কিন্তু এতক্ষণ ধরে স্যাল আই বি করছিলাম, এবারে যেহেতু নেগেটিভ, স্যাল আই নট বি, থার্ড ফর্ম করো, ইনভাইটেড বাই ইউ, উইল ইউ নট ইনভাইট মি, তুমি কি আমাকে নিমন্ত্রণ করবে না, শ্যাল আই নট বি ইনভাইটেড বাই ইউ, আমি কি তোমার দ্বারা নিমন্ত্রিত হব না, এটা নেগেটিভ আমি কিন্তু করে দিলাম। খুব সুন্দর, আমি কিন্তু বুঝতে পারছি, নেগেটিভ দিলে একটা নট কিন্তু আমাকে ঢোকাতে হবে। আরেকটা দেখিয়ে দিই যদি বলো, চলো করছি, উইল হি নট, উইল হি নট ডু ইট, সে কি এটা করবে না, কোয়েশ্চেন, উইল হি নট ডু ইট, নিশ্চয়ই বুঝতে পারছো, নেগেটিভ ফিউচার ইনডেফিনাইট কোশ্চেন। চলো কোশ্চেন নেগেটিভ, কি করবে, এবারে ইট আছে, এবারে উইল বি হবে, তাহলে আমি কি করবো, উইলটা প্রথমে লিখবো, কিন্তু উইল, এবার আমি কি করবো, ইটটা নিয়ে এসো, উইল ইট লিখে দিলাম, এবারে যেহেতু নেগেটিভ এখানে নট ঢোকাও, উইল ইট নট বি, স্থাপন করো ডান, হি থাকলে উইল ইট নট বি ডান বাই হিম, এটা কি তার দ্বারা করা হবে না, উইল ই নট ডু ইট, সেটা কি, সে কি এটা করবে না, উইল ইট নট বি ডান বাই হিম, এটা কি তার দ্বারা করা হবে না। খুব সুন্দরভাবে এই কোশ্চেনগুলো আমরা শিখলাম, অ্যাফার্মেটিভ কোশ্চেনগুলো শিখলাম, নেগেটিভগুলো শিখলাম। চলো WH দিয়ে আমরা অনেক সময় কোশ্চেন করি, তুমি কোন বইটি পড়বে, তুমি কখন বইটি পড়বে, তুমি কখন ভাত খাবে, কখন তুমি ফুটবল খেলবে, কেন তুমি এটা করবে, এই ধরনের WH দিয়ে কিন্তু আমরা প্রচুর করে থাকি। WH থাকলে আমরা কিভাবে করব, আবার কে এটা করবে, কে এই বইটি পড়বে, চলো দেখে নিই। WH দিয়ে থাকলে মনে রাখবে, আগের ভিডিওতে বারবার আমরা বলে এসেছি, যদি হু দিয়ে WH করতে হয় তাহলে প্রথমেই বাই হুম দিয়ে লিখে দেবে হু এর পরিবর্তে, আর অন্য WH পেলে সেম WH দিয়ে তুমি কিন্তু ভয়েস চেঞ্জ করা স্টার্ট করবে। যেমন যেমন ধরো আমি লিখছি, হু দিয়ে প্রথমে দেখাই, হু উইল
ডু ইট, কে এটা করবে? নিশ্চয়ই ডাব্লিউএইচ কোশ্চেন কার? ফিউচার ইনডেফিনাইটের। তাহলে আমি কি করব? হু পেয়ে গেছি, হু তাহলে বাই হোম লিখে দাও, নিচে বাই হোম করে দাও, বাই হোম লিখে দিলাম, বাই হোম। এবার এটাকে ভয়েস চেঞ্জ করে দাও, বাই হোম আগেই শিখে গেছি। উইল, উইল লিখে নিলাম যেহেতু কোশ্চেন আমার, উইল ইট বি ডান, কার দ্বারা এটা করা হবে? বাই হোম উইল ইট বি ডান। কিছু না, উইলের পরিবর্তে বাই হোম লিখলাম, বলে দিয়েছি। এবার এটাকে আমি ভয়েস চেঞ্জ করলাম, যেহেতু ইট ইট উইল বি হয়, কিন্তু উইলটা আগে লিখলাম যেহেতু এটা আমার কোশ্চেন, সেই লিখে দিলাম উইল ইট। এই দেখো বি এর উইল বি এর মাঝে ইটটা ঢুকেছি, তারপরে ডান আমি করে দিয়েছি, বাই হোম উইল ইট বি ডান, কার দ্বারা এটা করা হবে। আরেকটা উদাহরণ দিই, হু দিয়ে, হু উইল সিং দিস সং, কে এই গানটি গাইবে? কে এই গানটি গাইবে? কার দ্বারা এই গানটি গাওয়া হবে? ও তাহলে বাই হোম করে দাও, বাই হোম। এবার কি বলবে? দিস সং উইল বি হয়, তাই জন্য উইলটা আগে লেখো কোশ্চেন বলে। এবার দিস সংটা নিও, বাই হোম উইল দিস সং। এবারে বি নাও, এবারে বি নিয়ে সিং স্যাং সাং, এস ইউ এন জি, এস ইউ এন জি, বাই হোম উইল দিস সং বি সাং, কার দ্বারা এই গানটি গাওয়া হবে? দেখতে পাচ্ছি খুব ভালো করে বুঝে নাও, হু উইল সিং দিস সং, কে এই গানটি গাইবে? হু তাহলে বাই হোম করেছি। এবারে আমি কি করেছি? এই উইল বের মাঝে অবজেক্টটা ঢুকিয়ে দিয়েছি, সেই জন্য কি হলো? বাই হোম উইল দিস সং বি। এবারে সিং এর থার্ড ফর্ম করেছি, সিং স্যাং সাং, সেই জন্য কি হলো? বাই হোম উইল দিস সং বি সাং, কার দ্বারা এই গানটি গাওয়া হবে। বুঝেছো? খুব সুন্দরভাবে বুঝে গেলাম। এবার আমি অন্য ডাব্লিউএইচ দিয়ে দু একটা দেখিয়ে দিই, অন্য ডাব্লিউএইচ দিয়ে। দেখো অন্য ডাব্লিউএইচ দিয়ে কি হবে করে নাও। যেমন ধরো ওয়াই উইল ইউ ডু ইট, কেন তুমি এটা করবে? কেন তুমি এটা করবে? দেখো ডাব্লিউএইচ দিয়ে কোশ্চেন, আমি কি বলেছি? অন্য ডাব্লিউএইচ পেলে সেম ডাব্লিউএইচ তুমি রিপিট করো, ওয়াই থাকলে ওয়াই করে দাও, করে দিলাম। এবার এটাকে ভয়েস চেঞ্জ করে দাও, যেমন আমরা শিখে গেলাম, ওয়াই উইল, ইট থাকলে উইল হয়, তার জন্য উইলটা আগে লিখলাম। এবার ইটটা ঢুকিয়ে দাও, উইল ইট বি ডান, ইউ থাকলে বাই ইউ, কোশ্চেন মার্ক দিয়ে দাও, ওয়াই উইল ইট বি ডান বাই ইউ, কেন তোমার দ্বারা এটা করা হবে? এটা মানে হচ্ছে কেন তুমি এটা করবে, ওয়াই উইল ইউ ডু ইট, কেন তুমি এটা করবে? কেন, ওয়াই সেম ডাব্লিউএইচ আমি রিপিট করেছি, যা থাকবে তাই লিখতে বলেছি, ওয়াই উইল ইট বি ডান বাই ইউ, কেন তোমার দ্বারা এটা করা হবে। অর্থাৎ তুমি যা ডাব্লিউএইচ পাবে, যদি এখানে ধরো কখন তুমি এটা করবে, এটা ওয়েন থাকে, ধরো ওয়েন থাকলো, ওয়েন, তাহলে তুমি কি করবে? একই জিনিস হবে, কখন তোমার দ্বারা এটা করা হবে, এখানেও আমি সেম ডাব্লিউএইচ রিপিট করে দেবো, একই ভয়েস চেঞ্জ আমার হয়ে যাবে। যা ডাব্লিউএইচ থাকবে সেম ডাব্লিউএইচ তুমি রিপিট করে ভয়েস চেঞ্জটা করে দেবে। সুতরাং খুব সুন্দরভাবে আমরা কিন্তু শিখে গেলাম কিভাবে এই ফিউচার ইনডেফিনাইটের যত ভয়েস চেঞ্জ আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোশ্চেন অ্যাফার্মেটিভ, কোশ্চেন নেগেটিভ, ডাব্লিউএইচ দিয়ে কোশ্চেন, সব কিন্তু কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করা যায়। নেগেটিভ যদি তোমার ডাব্লিউএইচ দিয়ে কোশ্চেন থাকে, ওই একই নিয়ম থাকবে, সব নিয়মই কিন্তু আমি কিন্তু করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, শিখিয়ে দিলাম। আমার মনে হয় না এই ফিউচার ইনডেফিনাইটে আর ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে, কিচ্ছু প্রবলেম থাকবে না। খুব ভালো করে ভিডিও দেখো, ভিডিও কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে একদম বুঝতে পারবে না। কারণ যেটা শিখবো আমরা সঠিকভাবে শিখবো, একেবারে আমরা টোটাল নলেজটা আমাদেরকে নিতে হবে। একবার কিন্তু তুমি যদি ভালো করে শিখে যাও, আর কিন্তু কোনোদিনই তুমি কিন্তু ভুলবে না। সেই জন্যই আমি বলবো বারবার ভিডিও দেখো, খুব ভালো করে আগের ভিডিওগুলো দেখে এসো, কারণ একটা ভিডিওর সঙ্গে আরেকটা ভিডিওর খুব সুন্দর লিঙ্ক আছে। আমরা ধরে ধরে শিখিয়েছি, বলতে পারো হাতে ধরে শিখিয়েছি। এরপর আমাদের আরেকটা ভিডিও টেন্সের উপরে করবো, ফিউচার পারফেক্ট, তারপর টেন্সের উপরে যত ভয়েস চেঞ্জ শেষ হয়ে যাবে, তারপরে যত ব্যতিক্রমী ভয়েস চেঞ্জ আছে, বলতে পারো বড় বড় পরীক্ষাতে যেগুলো আসে, সেইগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো। তো আজকে আশা করছি যা শেখালাম সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওগুলি অবশ্যই বন্ধুদেরকে, আপনজনদেরকে শেয়ার করো, যাতে করে সবাই এই সুন্দরভাবে সহজভাবে ইংরেজিগুলো শিখতে পারে। আর যদি মনে হয় চ্যানেলটি সত্যিই তোমাদের পাশে থেকে তোমাদের উপকার করছে, তাহলে তোমাদেরকে অনুরোধ করবো চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি। থ্যাংক ইউ ভেরি মাচ।